আপনি কি অনেক পরিশ্রম করছেন কিন্তু মাস শেষে পকেটে টাকা থাকছে না? মনে হচ্ছে যেন বরকত উড়ে যাচ্ছে। আমরা অনেক সময় ভাবি রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু না। শান্তি, সুস্থতা আর পরিবার সবই রিজিক। আর আমাদের এই কিছু ভুলে এই রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। আজ এমন 14টি কারণ বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। বিশেষ করে 10 নম্বর কারণটি আমরা প্রায় সবাই করি। 1. গুনাহ বা পাপ। মনে রাখবেন, পাপ করলে রিজিক টান পড়ে। এটা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী। 2. অকৃতজ্ঞতা। যা আছে তা নিয়ে সন্তুষ্ট না হয়ে খালি নাই নাই করা। শুকরিয়া না করলে নিয়ামত কেড়ে নেওয়া হয়। 3. সুদ। সুদী কারবার মানেই আল্লাহর সাথে যুদ্ধ করা। এখানে কোনোদিন বরকত আসবে না। 4. মিথ্যা কসম। ব্যবসায় মিথ্যা বলে পণ্য বিক্রয় করলে সাময়িক লাভ হলেও শেষটা হয় ভয়াবহ। 5. জিনা বা ব্যভিচার। এটি শুধু পাপ নয়, এটি মানুষের সম্মান ও রিজিক দুটোই ধ্বংস করে দেয়। 6. আত্মীয়তা বন্ধন ছিন্ন করা। যারা পরিবারের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহ তাদের রিজিকের পথ সংকীর্ণ করে দেন। 7. যাকাত না দেওয়া। আপনার সম্পদের ভিতর গরিবের হক আটকে রাখলে আপনার নিজেরই সম্পদও অপবিত্র হয়ে যায়। 8. জুলুম। অন্যের হক নষ্ট করা বা কাউকে ঠকানো। মনে রাখবেন, মুজলুমের চোখের পানি সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। 9. সকালবেলা ঘুমানো। সূর্যোদয়ের সময়টা হলো রিজিক বন্টনের সময়। এই সময় ঘুমানো দারিদ্র্য ডেকে আনে। 10. ইস্তেগফারে অলসতা। আমরা ক্ষমা চাই না, অথচ ইস্তেগফার করলে আসমান থেকে রিজিকের বৃষ্টি নামে। 11. বেনামাজি হওয়া। যে স্রষ্টা আপনাকে খাওয়ান, তার হুকুম পালন না করলে জীবনে বরকত আশা করা কঠিন। অসন্তুষ্টি। ভাগ্যের উপর রাগ করে থাকা। আল্লাহ যা দিয়েছেন তা আনন্দের সাথে গ্রহণ করা। 13. কৃপণতা। দান করলে কমে না, বরং বাড়ে। কৃপণতা করলে সম্পদ আটকে যায়। 14. হারাম কাজে ব্যয়। আপনি যদি আপনার টাকা দিয়ে নেশা বা কোনো পাপের কাজ করেন, তবে বরকত চিরতরে বিদায় নেবে। বন্ধুরা, রিজিক কিন্তু শুধু আপনার হাতের কামাই নয়, এটা আল্লাহর দান। আমরা যদি এই 14টি অভ্যাস থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের অভাব দূর হবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল এবং বরকতময় রিজিক দান করুক। এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সতর্ক করুন। কে জানে, হয়তোবা আপনার একটি শেয়ারে কারো অভাব দূর হতে পারে। আর আপনি কি জানেন কোন দোয়াটি পড়লে রিজিক বাড়ে? কমেন্টে জানান। আমি পরের ভিডিওতে সেটি নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ।